হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আজকে আমি এমন একটি দেশের কথা বলবো, ফিজি। তো অনেকে আমাকে অনেকদিন ধরে আমাকে মেসেজ করতেছেন যে ভাই, আপনার তো নতুন কোনো ভিডিও পাচ্ছি না, তো কোনো আপডেট পাচ্ছি না, আপনি কেন ভিডিও ছাড়তেছেন না। তো আসলে বিশেষ করে হচ্ছে কি, একদিন বৃষ্টিতে ভিজছিলাম, ভিজার কারণে ধরেন এত অসুস্থ হয়ে গেছি, এমন ঠান্ডা লাগছে, সেই ঠান্ডার কারণে মনে করেন 5-6 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো বিশেষ করে হচ্ছে এই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। ফিজিতে অনেকেই জানেন না, আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই, ফিজি দেশটা কোথায় অবস্থিত, ফিজি দেশটা দেখতে কিরকম, ফিজিতে গেলে কেমন ফ্যাসিলিটি পাবো। তো এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে ফিজি হচ্ছে একটি ছোট দ্বীপ দেশ, সেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব। এটা আমাদের বাংলাদেশে প্রায় 85% লোক, অনেকে আছে চিনেন না, আবার অনেকে চিনেন। হ্যাঁ, চিনেন কারা? দেখা যাচ্ছে আপনাদের পরিচিত কেউ ফিজিতে গেছে, যার পর ওখানে কাজ করতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে ফিজি দেশটা চিনে। তো ফিজি দেশটা এরকম একটি দেশ, ছোট একটি দ্বীপ দেশ। আসলে এই দেশটা অনেকে আছে চিনে না। আপনি গুগলে যখন যাবেন, গুগলে দেখা যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ফিজি লেগে সার্চ দিবেন, তখন সেই ফিজি দেশটা আসে। আসলে কি একবারে ছোট। তো যাই হোক, ফিজি কোথায় অবস্থিত, এটা আগে যেহেতু ভিডিও দিচ্ছি, সেই ভিডিওতে দেওয়া আছে। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, ফিজি কোথায় অবস্থিত। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। সেটা হচ্ছে আসলে কি, ফিজির আশেপাশে যে অনেকগুলো দেশ আছে, এই দেশগুলো সবই হচ্ছে আইল্যান্ড কান্ট্রি, কিন্তু এই দেশগুলো হচ্ছে সবচেয়ে ছোট। তো ফিজিটা হচ্ছে একটু বড় দেশ। তো ফিজির ওই দেশ ফিজির আশেপাশে যে দেশগুলো, সব দেশের কানেকশন হচ্ছে ফিজির সাথে। আপনি আগে ফিজি যেতে হবে, ফিজি থেকে ওই ছোট দেশ যে দেশগুলো আছে, যেমন সামোয়া, টঙ্গা, নাড়ু, তারপর এটা আরো অনেকগুলো দেশ আছে। টোটালে ফিজি নিয়ে 10টি দেশ। তো সবচেয়ে দেশ হচ্ছে ফিজিটাই বড়, সেই ফিজি হয়ে তারপর ওইসব দেশে যেতে হয়। এখন ফিজি এই দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। এখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে কিন্তু ফিজি অনেক দূরত্ব। অনেকে জানেন, আবার অনেকে জানে না। সবাই মনে করে কি আসলে কি অস্ট্রেলিয়া ফিজি পাশাপাশি, আসলে না। অস্ট্রেলিয়া ফিজি অনেক দূরত্ব। সেটা বিমান দিয়ে যদি আপনি ফিজি থেকে অস্ট্রেলিয়া যান, সেই ক্ষেত্রে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন অনেক দূরত্ব। আসলে কি ফিজিতে যারা যাবেন, যাওয়ার আগ্রহী আছেন, যাদের ফিজিতে যে কাজ করার মানে মনোযোগ আছে, তারাই যাবেন। কেননা দেখা যাচ্ছে অনেকে আপনার এজেন্সিরা বলবে যে ভাই, ফিজি যাওয়ার পর আপনি ফিজি থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন। আসলে কি না ভাই, এইভাবে আপনারা কখনোই কেউ যাবেন না। আর যদি ফিজি যে যদি কাজ করার ইচ্ছা যদি থাকে, সেক্ষেত্রে আপনি ফিজিতে যাবেন। কেননা ফিজি থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাওয়া যায় না। তো সেটা আমার পিছিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওটাও একটা ওয়ে আছে। তো সেই ওয়েটা মানে আপনার অনেক লং টাইম। তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে কি আজকে যেহেতু ফিজি কাজের বিষয় নিয়ে কথা বলবো, আসলে কি আমাদের বাংলাদেশ থেকে একসময় অসংখ্য লোক গেছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে লোক যাওয়াতে মানে যে সেক্টর গুলো ছিল, সেই সেক্টর গুলো এখন ফিল আপ হয়ে গেছে, কিন্তু তারপরেও ফ্রিতে লোক যাচ্ছে। এখন একটা সময় দেখা যাচ্ছে অনেক লোক কাজ জানতো না, সেই ক্ষেত্রে যেতে পারছে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে একটা কোম্পানি লোক নিলে তারা যাচাই বাছাই করে নেয়, তারা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকলে সেই ক্ষেত্রে তারা লোকজন নেয়। এখন কথা হচ্ছে তাদের কাজের ডিমান্ডটা কিরকম তারা চায়। একটা কাজের আপনার অভিজ্ঞতা কমপক্ষে 2 থেকে 3 বছর সর্বনিম্ন এটা থাকতে হবে, দেন তাহলে আপনি ফ্রি যেতে পারবেন। এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক অনেক ভাইদের বলে যে ভাই, আমার তো ফিজি যাওয়ার জন্য আমাকে বলতেছে যে 2 মাসে 1 মাসে ফিজিতে নিয়ে যাবে। তো এটা বলতেছে আসলে কি, অনেকে আমাকে ভিসাগুলো আমাকে পাঠায় চেক করার জন্য। আমি দেখি এই যে ভিসাগুলো আমাকে পাঠায়, বেশিরভাগই ভিসা হচ্ছে ডুপ্লিকেট ভিসা। এখন কথা হচ্ছে এই ডুপ্লিকেট ভিসা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা উধাও চলে যায়। আমি সবাইকে বলবো যে আগে কোনো টাকা পয়সা আপনারা লেনদেন করবেন না। আপনারা যদি ভিসা যদি পেয়ে থাকেন, আমাকে দয়া করে দেখাবেন, আমি আপনাদের চেক করে দিব। যদি ভিসা অরিজিনাল থাকে, দেন ওটার পর আপনারা মেইন পাওয়ার করবেন। মেইন পাওয়ার হওয়ার পরে আপনারা মেইন পাওয়ার হয়ে গেলে আপনারা আমাদের বাংলাদেশে আমি প্রবাসী যে অ্যাপসটা আছে, সেই অ্যাপস এর মাধ্যমে আপনারা সেই মেইন পাওয়ারটা চেক করতে পারবেন। কেননা দেখা যাচ্ছে বাংলাদেশে যখন বিএমইটি আপনার যে কার্ডটা হয়ে যাবে, সেটা অনলাইনে করা থাকে। আপনি যে দেশে যান না কেন কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার ওই বিএমইটি অনলাইনে, বিএমইটি যে মেইন পাওয়ার হয়ে গেলে আপনি বিএমইটি অনলাইনে সেই কার্ডটা পাবেন। তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার মেইন পাওয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে ফিজিতে কিছু কিছু কাজের ক্যাটাগরি আছে, সেই কাজের ক্যাটাগরি যদি আপনারা জানেন, সেই কাজগুলো যদি জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি ধরেন মেশনের কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, আপনি ওয়েল্ডারের কাজ জানেন, স্প্রে প্রিন্টারের কাজ জানেন, তারপর হচ্ছে আপনি টাইলস মিস্ত্রির কাজ জানেন, তারপর হচ্ছে আপনি প্রিন্টারে যদি কাজ জানেন, তারপর আপনি ইলেকট্রনিশিয়ান, অটো ইলেকট্রনিশিয়ান, ডিজেল মেকানিক, তারপর হচ্ছে আপনার বাস ড্রাইভার, তারপরে আপনার
ক্রেন অপারেটর। তো এগুলো আরো ক্যাটাগরি আছে, অনেক অনেক ক্যাটাগরি আছে। এইসব ক্যাটাগরি দেখা যাচ্ছে যে আপনার কমপক্ষে 2 থেকে 3 বছর তার অভিজ্ঞতা চায়। যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি ফ্রিতে যেতে পারবেন। আর এখানে কথা হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, আমি এই ডকুমেন্ট গুলো একটু আপনাকে বলে দিই। দেখা যায় ফ্রিতে আপনি যাবেন যখন, সেক্ষেত্রে আপনার মূলত পাসপোর্ট লাগবে, আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এটা লাগবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটা বাংলাদেশ অসংখ্য ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে আপনি একটা সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। গেল এটা। এটার পর হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার ছবি লাগবে। দেন এটা হচ্ছে আপনার টিকার ভ্যাকসিনের যে সার্টিফিকেট এটা লাগবে। দেন আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। দেন এগুলো যদি আপনি সবকিছু রেডি থাকে দেন আপনি ফিজিতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার যে ফাইলটা আপনি রেডি করবেন, আপনি যে মাধ্যমে যাবেন, যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই এজেন্সি আপনার ফাইল রেডি করবে। রেডি করার পরে আপনি কোম্পানি কাছে দিবে। দেন কোম্পানি সেই অনুযায়ী আপনার যে ডকুমেন্টগুলো আছে তারা রেডি করবে। এগ্রিমেন্টের কাগজ তারা বানাবে, সেই এগ্রিমেন্টের কাগজ আপনি এজেন্সির কাছে দিবে, এজেন্সি আপনার কাছে দিবে। দেন আপনি সাইন করবেন। সাইন করার পরে সেই এগ্রিমেন্টের কাগজ ফিজিয়ান যে কোম্পানির কাছে আছে আপনার, সেই কোম্পানির কাছে তারা পাঠাবে। দেন এটার পর হচ্ছে আপনি যে ডকুমেন্ট গুলো আছে, ফাইনাল যে ডকুমেন্ট গুলো আছে, এগুলো সম্পূর্ণ বাংলাদেশ থেকে লোটারি করে তারপর হচ্ছে আপনার কোম্পানির কাছে তারা ইমেল করে পাঠাবে। দেন এটার পর হচ্ছে আপনার কোম্পানি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ভিসা বের হলে তারপর আপনার এজেন্সির কাছে দিবে। এজেন্সি ভিসা বের হলে আপনাকে অবশ্যই দিবে। দেন এটার পর হচ্ছে আপনার ভিসাটা ভেরিফাই করতে হয়। আসলে কি ভিসাটা ভেরিফাই করতে গেলে অনেকে জানে না ভিসাটা কোথা থেকে ভেরিফাই করতে হয়। আসলে আমাদের ফিজির এম্বাসি কোথায় এটা অনেকে জানে না। ফিজির এম্বাসিতে আপনি যে ভিসাটা বের হয় সেই ভিসাটা ওখানে দেখাইতে হয়। সেই জন্য হচ্ছে আপনার ভিসাটা তারা যে এজেন্সির মাধ্যমে তারা কি করবে, মেইন পাওয়ার জন্য তারা ভিসা যে আপনার যে ভিসাটা আছে সেই ভিসাটা আপনার আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে অস্ট্রেলিয়া কানাডাতে, সেখানে তারা পাঠাবে। দেন তারা দেখে সবকিছু যাচাই বাছাই করে দেখে, যদি সবকিছু ঠিক থাকে দেন আপনার জন্য তারা ক্লিয়ারেন্স দিয়ে দিবে। দেওয়ার পরে বাংলাদেশ থেকে আপনি মেইন পাওয়ার করতে পারবেন। দেন যখন মেইন পাওয়ার হয়ে যাবে তখন তো আপনি আমাদের বাংলাদেশে যে আমি বলছি আমি অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে যে আপনি বিএমডি চেক করতে পারবেন আপনাকে মেইন পাওয়ার হয়েছে কি হয় নাই। যদি আপনি মেইন পাওয়ার হয়ে থাকে সেটা আপনি অনলাইনে দেখতে পারবেন। দেন এটা পরে হচ্ছে আপনার টিকিট ধরবে। টিকিট ধরার পর আপনি ফিজ চলে যেতে পারবেন। তো এটা হচ্ছে কি, এটা লং প্রসেসিং। এটা আমি যেমন শর্টকাটে বলছি, এটা শর্টকাটে হয় না। সেক্ষেত্রে এটা আপনার অনেক 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 ধাপ অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজের পরে তারপর আপনি ফিজ যেতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে ফিজি এক সময় যেহেতু অনেকে যেতে পারছে কিন্তু এখন সবাই যেতে পারে না, সেক্ষেত্রে একটু আপনার অনেক এজেন্সি আছে দেখা যায় আপনি কোনো ধরনের কাজই জানেন না, সেক্ষেত্রে আপনাকে বলবে যে আপনাকে আমি ফিজি নিয়ে যাব 1 মাসে 2 মাসে। তো তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা এই কথা যারা বলবে তারা বুঝতে পারবেন যে তারা আপনাকে ফেক ডকুমেন্ট দিয়ে তারপর আপনার কাছে টাকা পয়সা নিয়ে তারা চলে যাবে। তো আমি সবাইকে বলবো ফিজির ক্ষেত্রে কখনোই আগে কোনো টাকা পয়সা দিবেন না। আপনার ভিসা বের হলে যাচাই বাছাই করে তারপর আপনারা লেনদেন করবেন। সেই লেনদেনটা জানি ব্যাংকের মাধ্যমে হয়, হাতে লেনদেন করবেন না। কারণ ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে দেখা যাচ্ছে যে আপনি সেই প্রমাণটা আপনি গ্যারান্টি পাচ্ছেন। দেখা যায় পরবর্তীতে আপনার সমস্যা হলে আপনি বলতে পারেন যে আমি তাকে টাকাটা দিচ্ছি, সেই টাকাটা আমি তো ব্যাংকে পেমেন্ট করছি। আমি সবাইকে বলবো যে আপনারা লেনদেন করবেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। তাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দেখা যাচ্ছে টাকার যে সিকিউরিটিটা এটা আপনি পাচ্ছেন। এই হলো কথা হচ্ছে। তো অনেকে আমাকে বলছে যে ভাই আপনি কেন আরো আপডেট দিচ্ছেন না। অবশ্যই দিব, আশা করি আরো সামনে চেষ্টা করবো আরো ভালো ধরনের ভিডিও বানার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য। কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর কেউ যদি ভিসা পেয়ে থাকেন অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমি যদি আপনারা আসলে ফিজির ভিসাটা অনলাইনে চেক করা যায় না, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আর ফিজির ভিসার ভিতরে কোনো কিউআর কোড এগুলো থাকে না। আপনারা যারা আপনারা ভিসাটা দিবে কিউআর কোডের সিস্টেম, তারা মনে করেন ভিসাটা ডুপ্লিকেট ভিসা। ভিসার ভিতরে কোনো কিউআর কোড কোনো স্ক্রিন কোড এগুলো থাকে না। দেন আপনারা যদি ভিসা পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি চেষ্টা করবো আপনি আপনার ভিসাটা যাচাই বাছাই করার জন্য যে ভিসাটা অরিজিনাল না ফেক। তো অনেকে আমাকে মেসেজ করেন, আর অনেকে আবার জানেন যে আমার নাম্বার কোথায় দেওয়া আছে, অনেকে জানেন না। আসলে আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আপনারা ওখানে একটু ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে আমার নাম্বারটা পাবেন। আর যাই হোক, সামনে আরো চেষ্টা করবো আর ভালো ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে সবাই কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। কারো যদি ফিজি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই কথাগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আবার কথা হবে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে।